দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। গাজা ইসরায়েলি হামলায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত, ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন। তাপপ্রবাহ রোববার পর্যন্ত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ৬ মের পর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা। মুন্সিগঞ্জে বাড়ির পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনের মৃত্যু, ২ শিশুর প্রাণহানিতে এলাকায় শোক। আলো তুলতে মাঠে নামল খুদে ২০ শিক্ষার্থী, হৃদয়ে মাঠে ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র কর্মসূচি। এবং চট্টগ্রামে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ, অভিষেকেই তানজিদের হাফ সেঞ্চুরি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজা ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফা শরণার্থী শিবিরের আশেপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাফা ইসরায়েল স্থল হামলা শুরু করলে তা বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। ওদিকে প্রশাসনের দমন নিপীড়নের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় গণহত্যার প্রতিবাদে দেশে দেশে ছড়িয়ে পড়েছে ছাত্র বিক্ষোভ। চলমান তাপপ্রবাহ আরও ২ দিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে ৬ তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। দেশে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এই মাসে ২-৩টি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাতে ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ ৬ মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা হচ্ছে যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন হচ্ছে বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে। এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না, অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে ৩ থেকে ৫টির মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং ২ থেকে ৩টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
মুন্সিগঞ্জের মহাখালী ইউনিয়নের উত্তর কেওয়ার গ্রামের ঢালি বাড়িতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো নূরে আলম গাজীর মেয়ে 8.5 বছরের মরিয়ম ও 6 বছরের আল আমিন। দুই শিশুই মাদ্রাসা শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় তাদের মরদেহ বাড়ির পাশে পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোক নেমে আসে। শিশুদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। চ্যানেলের হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার রাজধানীর ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের 20 ক্ষুদে শিক্ষার্থী মাঠে নেমেছে আলু তুলতে। এর আগে স্কুলটির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে মুন্সিগঞ্জের কৃষকের মাঠে আলু রোপণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে 20 শিক্ষার্থী চ্যানেল আইয়ের প্রাঙ্গণ থেকে আবার চলেছে মুন্সিগঞ্জে। গত ডিসেম্বরে ওরা কৃষকের মাঠে আলু রোপণ করে এসেছিল। এবার সেই আলু মাঠ থেকে তুলতে যাচ্ছে। মুন্সিগঞ্জের রোহিতপুরে কৃষক দেলোয়ার হোসেনের আতিথেয়তা শেষে আলু তোলার পালা। তোমাদের আলু তোলার সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে পুরো আলু শেষ করতে হবে। ওকে। দারুণ উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা জীবনের প্রথম নিজের উৎপাদিত ফসল তুলল। কৃষকেরা অনেক কষ্ট করেন, বাট আমি হয়তো এতটা বেশি কষ্ট করিনি, কিছুটা কষ্ট নিজে ফিল করতে পেরেছি। এই থেকে আমি চিন্তা করেছি যে বড় হয়ে আমি সবসময় কৃষকদেরকে স্যাক্রিফাইস করব এবং তাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। কৃষকরা এই টাইমে কত কষ্ট করে, আর যখন ফসল নষ্ট হয়ে যায় তাদের কতটা কষ্ট লাগে। আজকে আমি বুঝতে পেরেছি যে বৃষ্টি হলে কৃষকদের কত কষ্ট হয়, আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার দেখি। আমি বড় হয়ে কৃষকদের জন্য যত কিছু করতে পারি আমার পক্ষে সম্ভব সব করে ট্রাই করব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানটির পরিচালক কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জলবায়ু পরিবর্তনের ঘাত অভিঘাত এরা তেমন জানে না, কিন্তু নিজেদের লাগানোর আলুতে তারা বুঝতে পারলো কোথাও কি বেশি কোথাও কম উৎপাদনের মূল কারণ। সেই সময় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আলুর যে ক্ষতি হয়েছে সেটাই তারা অনুধাবন করলো। এই মাঠে এসে নিজেদের উৎপাদিত আলু লাগিয়ে যা উৎপাদন হয়েছে সেটাই তারা প্রকৃত মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিল। আগামী প্রজন্মকে কৃষিমুখী করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন সেখানে উপস্থিত ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ। এই শিশুরা কত আনন্দ নিয়ে এই মাটিতে মিশে গেছে, ফসল তুলেছে, দেখে মুগ্ধ হয়েছি। এরা এখন জানে কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, কতটা মেহনতের মধ্য দিয়ে আমাদের খাবার টেবিলে খাদ্য আসে। আমি মনে করি পৃথিবীর প্রতিটি শিশুকে খাদ্য উৎপাদন সম্পর্কে এমনভাবে হাতে কলমে শেখানো উচিত। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী করে বলে মনে করেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। জীবনের প্রথম তারা মাঠে এসেছে এবং কৃষক ভাইদের সাথে কাজ করেছে এবং কৃষকরা কিভাবে সেই ফসলটা উৎপাদন করে সেটা দেখেছে। সেই সাথে বর্তমান যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হচ্ছে এটা যে প্র্যাকটিক্যাল লার্নিং বাই ডুইং, এবং এটা তারা এত চমৎকারভাবে করেছে। এবং এই যে আলু ওটায় নিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে ওদের আমার মনে হচ্ছে যে ওদের 6 মাসের মেডিসিন হয়ে গেছে, ওরা এতটা সুস্থ থাকবে। তানভীর আশিক, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন, কৃষক দিনের বেলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকেন, তাই রাতেই সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয়। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কচুয়া উপজেলার 12 নম্বর আশরাফপুর ইউনিয়নে সরকারের বিনামূল্যে দেওয়া সার 60 জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও প্রথম দিন মাত্র 15 জনকে সার দেওয়া হয়। অভিযোগ, পরে রাতে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে সার পাচার করে অন্যত্র সরায় চেয়ারম্যানের সহকারী দুলাল চন্দ্র দেবনাথ। চেয়ারম্যানে কারা দেয় না দেয় এটাও কইতে পারি না, আমরা আসে শুনি এই জন্য দেখি না। মাল উনি হচ্ছে চেয়ারম্যান 4 বছর, এই যে আমরা আছি এ পর্যন্ত কখনো বলেননি সরকারি সার বা সরকারি বা কোনো কিছু। কয়েকজন কৃষক সারাদিন ব্যাপী যে কাজ ছিল,
কাজের পরিপ্রেক্ষিতে তারা রিকোয়েস্ট করে যে আজকে আমাদের ধান কাটা চলছে, আমরা এই মুহূর্তে না এসে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তারা রাতের বেলায় বা একটু বিকালের দিকে তারা সংগ্রহ করতে চায়। ইউপি চেয়ারম্যান তার লোক মনোনীত প্রতিনিধি পাঠাইছে, উনি হয়তো তার কাজে ব্যস্ত ছিল। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান ও তার সহযোগী। আজান দিয়েছে, আজানের টাইম দিয়ে ওনাদের 20-22 জন লোক ছিল, ওদেরকে বুঝতে দিতে ওনারা সন্ধ্যা হয়ে গেছে, আলো বন্ধ হয়ে গেছে। তো এই অটোটা নিয়ে ওনারা যে 6 জন ছিল, আমি 6 জনকে মাল দিয়েছি, ওনার থেকে 6 জনকে আমরা আনছি। আপনি দেখেন, ওদের সাথে কথা বলে দেখেন ওনারা মাল নিচ্ছে কিনা বা ওনারা আসছে কিনা। কোটা আমি 60 জনের পাইছি। গত শুক্রবারে এমপি মহোদয় আসছিল, উনি এটার উদ্বোধন করছে, আমার মালগুলাই দিয়ে দিছে তখন শুক্রবারে, আমি এনে রেখে দিচ্ছি এখানে। কিন্তু যারা নেবে লোক পাইতেছি না, সবাই কর্মব্যস্ত। এক হইলো দিনের বেলা হলো গরম কাজ, কেউ এই শুক্রবার থেকে গতকাল পর্যন্ত কেউ মাল নিতে আসতো না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় প্রযুক্তি নির্ভর বনায়নে করণীয় নিয়ে শরীয়তপুরে কর্মশালা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির সহায়তায় বনায়ন ও বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা। বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি বলেছেন তারা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। ক্রমবর্ধমান নগরায়ন ও মানবসৃষ্ট নানা কারণে কমছে দেশের বনাঞ্চল। নির্বিচারে বন উজাড় আর গাছ কাটার কারণে বেড়েই চলেছে বৈশ্বিক উষ্ণতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বনভূমির পরিমাণ বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছেন গবেষকরা। এমন পরিস্থিতিতে কাঠ দিয়ে নির্মিত বিভিন্ন আসবাব বা অবকাঠামোর স্থায়িত্ব বাড়িয়ে বন উজাড়ের হার কমিয়ে আনতে কৌশল উদ্ভাবন করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এই প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতি কমিয়ে আনা যায়, সেই জন্য আজকে এই কর্মশালা অত্যন্ত ভালো উদ্যোগ। বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সাম্প্রতিক আমাদের দেশের উষ্ণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন এর থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর হতে হবে এবং বনজ সম্পদকে ব্যবহারের ক্ষেত্রেও যদি আমরা প্রযুক্তি নির্ভর হই, তাহলে বন উজাড় হওয়া থেকেও রক্ষা পাবে। আমরা প্রযুক্তি নির্ভর বনায়নের মাধ্যমে এবং প্রযুক্তি নির্ভর গাছ কর্তনের মাধ্যমে আমাদের গাছের বনায়ন বৃদ্ধি পেতে পারবো এবং এতে যেটা হবে আমাদের বৈশ্বিক উষ্ণতার যে চ্যালেঞ্জ আছে এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি নির্ভর বনায়নের বিকল্প নেই। খুব অচিরেই আমাদের যেই পরিমাণ আমাদের ট্রেনিং দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আমরা কভার করার জন্য আমরা চেষ্টা করব যে বাংলাদেশের সবগুলো জেলায় খুব তাড়াতাড়ি যেন আমরা এই প্রযুক্তি সম্পর্কে সকলকে অবহিত করতে পারি। আমাদেরকে প্রযুক্তি নির্ভর বনায়নের দিকেই যেতে হবে। কোথায় কি গাছ লাগাবেন সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। সো প্রযুক্তির কোনো বিকল্প নাই। এতে করে কি হবে, আমরা আমাদের এই অবস্থা থেকে কিছুটা হলেও উত্তরণ করতে পারবো। বিপর্যয়ের হাত থেকে ধরিত্রী রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জেলা প্রশাসনের। আমরা মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই দেখবেন যে ওনাদের সাথে কাজ করার আমাদের যে স্কোপগুলো কোথায় এবং সেটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ওনাদের সহযোগিতা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বনাঞ্চল ধ্বংস রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর।